হেমাঙ্গ বিশ্বাস থেকে সলিল চৌধুরী, রুমা গুহ ঠাকুরতা থেকে অজিত পাণ্ডে। গণসঙ্গীত বা বামপন্থী আন্দোলনে সুর তাল লয়ের কথা যখনই উঠবে তখনই পরপর উঠে আসবে এই নামগুলো। গানের সঙ্গে বামপন্থী আন্দোলনের যোগ বড় নিবিড়। এখনও যে কোনো বামপন্থী সম্মেলন, বিশেষ করে স্মৃতিচারণার সভা শেষ হয় ইন্টারন্যাশনাল গানের মধ্যে দিয়ে। যুগের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলায়। বামপন্থী আন্দোলনে নতুন গানের ধারার স্রোত এখন অনেক কম। সভায় সভায় শোনা যায় না রুমা গুহ ঠাকুরতার ক্যালকাটা ইয়ুথ কয়ারের গান। শোনা যাচ্ছে না অজিত পাণ্ডের গলায় চাষনালা খনিতে কর্মরত শ্রমিকের হারিয়ে যাওয়ার আর্তনাদের সেই করুণ ইতিহাস। বামপন্থী বিপ্লবে গান একেবারেই হারিয়ে গিয়েছে এ কথা বললে সত্যের অপলাপ করা হবে। গানের ফর্ম হয়তো বদলেছে, তবে আজও গিটারের সঙ্গে কণ্ঠের যুগলে কাস্তে হাতুড়ি তাড়ার জন্য সোচ্চার হওয়ার ঘটনা ঘটে। সাম্প্রতিককালে সিপিআইএমের সমর্থনে যার গিটার ও গান সবচেয়ে গর্জে ওঠে তার নাম অনুভব মাইতি। দক্ষিণ কলকাতার বাসিন্দা, পেশায় একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। কিন্তু এই পরিচয় দিলে অনুভবের সম্পর্কে বলা যেন অনেকটাই বাকি থেকে যায়। আসলে গিটারকে অস্ত্র করে সুর আর স্বরের সমন্বয়ে এক প্রতিবাদী মুখ অনুভব। তবে তার গানে এক বিশেষত্ব রয়েছে। সেই বিষয়টাই অনুভবকে বামপন্থীদের বহু যুগ ধরে চলে আসা সঙ্গীত ঐতিহ্যের তালিকায় কিছুটা স্বতন্ত্র করেছে। ঘটনা হলো, বামফ্রন্টের প্রধান বিরোধী তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে বিঁধতে প্যারোডিকে হাতিয়ার করেছেন অনুভব। সোশ্যাল মিডিয়ায় তার যে গানের প্যারোডিগুলো খুব জনপ্রিয় তা হলো কি নামে ডেকে বলবো তোমাকে, তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি, আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলির মতো গানগুলো। অনুভবের এই প্যারোডি কখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, তো কখনো কুণাল ঘোষ বা দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে, কখনো আবার গায়ক নচিকেতা চক্রবর্তী হয়ে যান তাঁর আক্রমণের শিকার। অনুভবে প্যারোডির পাল্টা জবাব দিতেও শোনা গিয়েছে কুণাল ঘোষের মতো তৃণমূল নেতাকে। অনুভব যেভাবে গানের মাধ্যমে আক্রমণ করেন তা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। অনুভব নিজেও বলেন, যে কোনো গান নিয়ে সমালোচনা ভালোবাসা দুই থাকতে পারে, কিন্তু তার প্রেজেন্টেশন যে অভিনব সে নিয়ে সংশয় থাকার কথা নয়। একইভাবে অনুভবের মিউজিক্যাল নলেজ রীতিমতো প্রশংসিত। বামপন্থী তরুণ সমাজের কাছে অত্যন্ত জনপ্রিয়ও বটে। প্যারোডির বাইরে একেবারে নিজস্ব সৃষ্টিও রয়েছে অনুভবের। তার বক্তব্য, বাচনভঙ্গি একাধারে সাবলীল এবং তার মধ্যে ভীষণ রকম বুদ্ধিমত্তার ছাপ। ব্যঙ্গ করে কথা বলার সময়ে মজা করার অভ্যেসও রয়েছে। এসবের বাইরে আবার চমৎকার কবিতা লেখেন অনুভব। সব মিলিয়ে আজকের বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে অনুভব যেন এক ব্যতিক্রমী প্রতিভা, যিনি রাজনীতির সঙ্গে শিল্পসত্তাকে মিলিয়ে দিতে পারেন অনায়াসেই। পশ্চিমবঙ্গের বিধানসভায় শূন্য আসন সংখ্যা নিয়ে অনুভবদের এই ব্যতিক্রমী লড়াই যেন লাল আকাশের এক ঝলক টাটকা বাতাস।